গত ১ আগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট। এ নিয়ে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছিল তাতে যথেষ্ট ভর্ৎসনা করেই হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশ ছিল আমজনতার কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে, আগস্ট থেকেই চালু করতে হবে ১০০ দিনের কাজ। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। মামলা গ্রহণ করা হয়েছে, চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। আসলে ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত নতুন নয়। গত ৩ বছর ধরেই মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম প্রকল্পের অধীনে দিনমজুরির কাজের অর্থ পাচ্ছে না বাংলা। বারবার সেই অভিযোগ তুলেছে রাজ্য সরকার। বকেয়ার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। এ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবর সোচ্চার হয়েছে, কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে। অভিযোগ, পশ্চিমবঙ্গকে কেন্দ্রের দেওয়া ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই যুক্তিতেই এ রাজ্যে ১০০ দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্র। হাইকোর্টে এই মামলা বিচারাধীন। গত জুন মাসে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানায়, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র, তবে ১০০ দিনের কাজ আবার শুরু করতে হবে। সমগ্র প্রকল্পটিকে বন্ধ করে রাখা যাবে না। প্রধান বিচারপতি বলেন, এই সংক্রান্ত সমস্ত অভিযোগ ২০২২ সালের আগের। সেই সব নিয়ে যা খুশি পদক্ষেপ করা হোক, কিন্তু এখন প্রকল্পের কাজ চালু করা হোক। রাজ্যের দুর্নীতি, অনিয়ম বা কেন্দ্রীয় দল নিয়ে আদালত কিছু বলছে না, কিন্তু যারা কাজ করতে পারছেন না বা কাজ করেও যারা প্রাপ্য টাকা পাচ্ছেন না, তাদের কেন ভুগতে হবে? কাজ কেন আটকে রাখা হবে? প্রয়োজনে যে ৪ জেলা থেকে দুর্নীতির অভিযোগ উঠছে সেই জেলাগুলি বাদ দিয়ে বাকি অংশে ১০০ দিনের কাজ চালু করার কথা বলে উচ্চ আদালত। আদালত জানায়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, যার পুরো টাকাই দেয় কেন্দ্রীয় সরকার। সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। জনস্বার্থে এই কাজ চালু হওয়া দরকার। আগস্টের ১ তারিখ থেকে সেই কাজ চালুর নির্দেশ দেয় হাইকোর্ট, কিন্তু মাসের ১৫ দিন পেরিয়ে গেলেও কাজ চালু হয়নি। উপরন্তু সোমবার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র, যার তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল। সেই অধিকার কেড়ে নিতে চাইছে। এবং ১০০ দিনের যে প্রশ্ন আপনারা করলেন, যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে। কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেখানে স্পষ্টত বলা ছিল যে ১ আগস্ট থেকে ১০০ দিনের কাজের টাকা শুরু করতে হবে এবং কাজ শুরু করতে হবে। শুধু তাই নয়, আমাদের দীর্ঘদিনের দাবি, গত ৩-৪ বছর ধরে যেভাবে ১০০ দিনে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদের সেই দাবি পূরণ করে তারপর ১০০ দিনের কাজ চালাতে হবে। মানে আমাদের আগেকার যে বকেয়া পাওনা, সেটা তো আগে মেটাতে হবে। সেটা না মিটিয়ে সরকার ১ তারিখ থেকে কাজ চালু না করে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে, যাতে বাংলার মানুষকে আরও কিছু দিন ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত রাখা যেতে পারে। এই কারণেই আমরা বিজেপি সরকারকে জনবিরোধী, বাংলা বিরোধী, গরিব বিরোধী এবং সংবিধান বিরোধী। প্রায় ৩ বছর ধরে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ কার্যত স্থগিত। তৃণমূল কংগ্রেস বারবার কেন্দ্রকে দায়ী করেছে এই পরিস্থিতির জন্য। আগস্টের ১ তারিখ থেকে সেই কাজ চালুর নির্দেশ দেয় হাইকোর্ট, কিন্তু মাসের ১৫ দিন পেরিয়ে গেলেও কাজ চালু হয়নি। উল্টে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র। এখন দেখার শীর্ষ আদালতে এই বিষয়টি নিয়ে শুনানিতে ঠিক কী উঠে আসে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।